ফ্রি ফায়ার গেমটির কারণে যে একটি ছেলের মৃত্যু হবে তা কে জানতো। তো চলো গল্পটি শুরু করা যাক। তো সালটি ছিল 2019। তখন ফ্রি ফায়ার গেমটি ছিল এখনকার মতোই জনপ্রিয়। তো তখন দুইজন বন্ধু ছিল, একজনকার নাম হচ্ছে রাব্বি আর একজনকার নাম হচ্ছে হাসান। তো যার মৃত্যু হয়েছিল সে হলো হাসান। তো তখন হাসান ফ্রি ফায়ার গেমটি খেলতো আর রাব্বি তখন হাসানের গেম প্লে দেখতো। কিন্তু রাব্বির কোনো ভালো ফোন ছিল না, কিন্তু রাব্বি মাঝে মাঝে হাসানের ফোনে গেম খেলতো। তারা ছিল খুবই ভালো বন্ধু, তারা যে কোনো কাজ একসাথেই করতো, কিন্তু তারা শুধু গেমটাই খেলতে পারতো না। তখন হাসান বলে, রাব্বি তুই একটা ফোন কেন। তখন রাব্বি বলল, তুই তো জানিস আমার বাবা দারোয়ানের চাকরি করে, মাসে 11,000 টাকা পায়, তা দিয়ে আমাদের সংসার চলে। রাব্বি বলল, তবু চেষ্টা করে দেখব। রাব্বি তার বাবাকে বুঝালো। তার বাবা অনেক কষ্ট করে তাকে 7,000 টাকা জোগাড় করে দিল। রাব্বি টাকা পেয়ে একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনলো, কিন্তু রাব্বির কাছে কোনো ভালো আইডি ছিল না। তখন হাসান বলে, আমার কাছে দুটো আইডি আছে বন্ধু, একটি আইডি বিক্রি করব, কিনলে কম রাখবো। তখন রাব্বি বলল, কত রাখবি? হাসান বলল, 5,000 টাকা। তখন রাব্বি তার বাবার কাছ থেকে 5,000 টাকা চুরি করে। রাব্বি আবার হাসানকে বলে, আমি বাবার কাছ থেকে 5,000 টাকা চুরি করেছি। তারপর হাসান রাব্বির আইডি লগ ইন করে দেয়, কিন্তু 2 দিন পরে হাসান আইডি ব্যাক নেয়। তখন রাব্বি হাসানকে বলে, বন্ধু আইডি লগ ইন হচ্ছে না কেন? হাসান বলে, আমি আইডি ব্যাক নিয়েছি, তুই কি করবি কর। তখন রাব্বি বলে, আমার 5,000 টাকা দিয়ে দে। হাসান বলে, আমি আইডিও ব্যাক নিছি, টাকাও দিমু না, পারলে তুই কি করবি কর। হাসান বলল, তুই তো 5,000 টাকা চুরি করেছিস। তখন রাব্বি খেপে ইট দিয়ে হাসানের মাথায় মারে, সাথে সাথে মাথা ফেটে যায়, হাসান মারা যায়। পরে রাব্বির জেল হয়। তো গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আরও যদি ভিডিও পেতে চান এবং গল্প পেতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।